হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের প্রথম শ্রেণীর আমার বাংলা বইয়ের পার্ট 1 থেকে পার্ট 16 পর্যন্ত এক ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা দেখো, পার্ট 1-এ আছে আমার পরিচয়। এখানে তুমি তোমার নিজের পরিচয় দিবে। দেখো বন্ধুরা, প্রথমে আছে আমার নাম, অর্থাৎ তোমার নাম লিখবে। তারপরে আছে আমি প্রথম শ্রেণীতে পড়ি, অর্থাৎ এটি যেহেতু প্রথম শ্রেণীর বই তাই তোমরা সবাই প্রথম শ্রেণীতে পড়ো। আমার রোল নম্বর, তোমার রোল নম্বর এখানে দিবে। আমার বিদ্যালয়ের নাম, অর্থাৎ তোমার বিদ্যালয়ের নাম কি তা এখানে লিখবে। বন্ধুরা দেখো, আমি লিখেছি আমার নাম দীপ্ত কুমার পাল। আমার রোল নম্বর 1। আমার বিদ্যালয়ের নাম 153 নং মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আমরা দেখো একটি বিদ্যালয়ের ছবি দেখতে পারছি এবং তার সামনে আমরা কভার পেজে ছবিটি দেখতে পারছি। বন্ধুরা দেখো, পার্ট 2-তে আছে এসো রং করি ও আঁকি। বন্ধুরা নিচে আমরা আমাদের বাংলাদেশের জাতীয় পতাকার ছবি দেখতে পাচ্ছি। তোমরা জাতীয় পতাকার চারপাশে সবুজ রং এবং মাঝখানের বৃত্তটি লাল রং করবে এবং পাশে একটি বাঁশে বাঁধা দেখতে পাচ্ছি। এই পতাকার সুতা এবং বাঁশটিও তোমরা রং করবে। নিচে আমরা সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছি দুইটি, এটিও তোমরা রং করবে। বন্ধুরা দেখো, পার্ট 3-এ আছে আমি ও আমার বিদ্যালয়। শুনি ও বলি। খুশি আপা। কেমন আছো সবাই, অর্থাৎ খুশি আপা ক্লাসের সবাইকে বলছেন কেমন আছো সবাই। সবাই অর্থাৎ ক্লাসের সবাই বলছে ভালো আছি। আবার খুশি আপা বলছেন স্কুল কেমন লাগছে তোমাদের, অর্থাৎ ক্লাস 1-এ ছাত্রছাত্রীরা প্রথমবার স্কুলে ভর্তি হয়েছে এবং প্রথমবার তারা ক্লাস করছে, তাই খুশি আপা তাদের স্কুল কেমন লাগছে সেটি জিজ্ঞাসা করেছে। তখন রাফি এবং তুলি বলছে খুব ভালো লাগছে আপা। খুশি আপা কত নতুন নতুন বন্ধু, তাই না? অনেক ভালো লাগবে। তোমার নাম কি? তপু। আমার নাম তপু। অর্থাৎ তখন খুশি আপা তপুর দিক নির্দেশ করে বলেছে তোমার নাম কি? তখন তপু বলছে আমার নাম তপু। বন্ধুরা তারপর আবার খুশি আপা বলছেন তোমার নাম বলো, অর্থাৎ আরেকজনের দিক নির্দেশ করে খুশি আপা তার নাম বলতে বলছে। তখন তার নাম ছিল তুলি, তাই তুলি বলছে আপা আমার নাম তুলি। খুশি আপা আবার বলছেন এবার তোমরা একজন একজন করে নিজের নাম বলো, ঠিক আছে? অর্থাৎ খুশি আপা প্রথমে দুজনকে নির্দেশ করে তাদের নাম জিজ্ঞাসা করেছিল। এখন ক্লাসের সবাই একজন একজন করে তাদের নাম বলবে, অর্থাৎ একজনের নাম বলা শেষ হলে সে বসে যাবে এবং আরেকজন দাঁড়িয়ে তার নাম বলবে। এখানে ছবিতে আমরা খুশি আপাকে দেখতে পাচ্ছি এবং তার সামনে ক্লাস 1-এর অর্থাৎ প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা আছে। সহপাঠীদের সাথে পরিচিত হই, নিজের নাম বলি, নাম জানতে চাই। অর্থাৎ এভাবে আমরা আমাদের ক্লাসের সহপাঠীদের সাথে পরিচিত হতে পারি নিজের নাম বলে এবং তাদের নাম জানতে চাইতে পারি। দেখো বন্ধুরা, পার্ট 4-এ আছে আমি ও আমার সহপাঠীরা। বন্ধুরা সহপাঠী মানে হচ্ছে আমাদের সাথে যারা পড়ে, অর্থাৎ আমাদের একই শ্রেণীতে যারা পড়ে তারাই আমাদের সহপাঠী। চলো পরিচিত হই। এই মেয়েটি বলছে আমার নাম তুলি, অর্থাৎ মেয়েটির নাম হচ্ছে তুলি। তখন এই ছেলেটি বলছে আমার নাম রাফি, অর্থাৎ এই ছেলেটির নাম রাফি। তারপরে দেখো এই মেয়েটি বলছে আমার নাম মিলি, ছেলেটি বলছে আমার নাম অভি। এই মেয়েটি দেখো সে ভালো করে হাঁটতে পারে না, তাই একটি লাঠি ভর দিয়ে হাঁটার চেষ্টা করছে। বন্ধুরা দেখো এখানে আছে কথা বলি, অর্থাৎ আমরা আমাদের সহপাঠীদের সাথে কিভাবে কথা বলবো সেটি এখানে আছে। প্রথমে আমরা শুরু করতে পারি তোমার নাম কি। তখন আমরা যাকে জিজ্ঞাসা করেছি সে বলবে আমার নাম রাফি, অর্থাৎ এই মেয়েটি এই ছেলেটিকে জিজ্ঞাসা করেছিল তোমার নাম কি।
তখন ছেলেটি তার নাম বলেছে আমার নাম রাফি। তখন রাফি আবার মেয়েটিকে জিজ্ঞেস করেছে তোমার নাম কি? তখন মেয়েটি বলছে আমার নাম তুলি। তখন ছেলেটি আবার মেয়েটিকে জিজ্ঞাসা করেছে তোমার হাতে কি বই? তখন মেয়েটি বলছে আমার বাংলা বই। অর্থাৎ মেয়েটির হাতে কি বই আছে সেটি জিজ্ঞাসা করেছে, তখন মেয়েটি উত্তর দিছে তার হাতে বাংলা বই আছে। এভাবে আমরা আমাদের সহপাঠীদের সাথে কথা বলতে পারি। তারপর এখানে আছে শুনি ও বলি, অর্থাৎ আমাদের শুনতেও হবে এবং বলতেও হবে। মিলি, অর্থাৎ মিলি বলছে তোমার নাম কি? তখন অভি বলছে আমার নাম অভি। মিলি। আমরা একসাথে পড়ি। অভি, ওরাও আমাদের সাথে পড়ে? মিলি, হ্যাঁ, ওরা হলো তুলি আর রাফি। অভি, আমরা একসাথে খেলবো। সবাই, তখন নিচের সবাই বলছে ঠিক ঠিক, আমরা একসাথে পড়ব। বন্ধুরা, নিচে আমরা দেখতে পারছি মিলি এবং অভি কথা বলছিল, এবং মিলি এবং অভি তারা তুলি এবং রাফির সাথেও পরিচিত হয়েছে এবং তারা একই সাথে পড়ে, তাই তারা একই সাথেই খেলবে। বন্ধুরা দেখো, পার্ট 5-এ আছে আঁকা আঁকি, অর্থাৎ আমরা বিভিন্ন জিনিস আঁকবো, দাগ দেই ও রং করি। বন্ধুরা দেখো, এখানে একটি বেলুনের ছবি আঁকা আছে। এই বেলুনটি তোমাদের এভাবে সুন্দর করে আঁকতে পারবে এবং রং করতে পারবে। এখানে একটি গোল আছে, তারপর নিচে দেখো ত্রিভুজ আকৃতির চিহ্ন আছে, এগুলো তোমরা আঁকবে এবং রং করবে। নিচে আমরা একটি ফুলের মতো 4টি পাপড়ি দেখতে পারছি। তারপরে এখানে 4 কোণা একটি বক্সের মতো দেখতে পারছি। এখানে আমরা ঢেউ ঢেউ দেখতে পারছি। এরকম তোমরা আঁকবে এবং রং করবে। তারপরে দেখো বন্ধুরা, নিচেও আছে দাগ দেই ও রং করি। আমরা বড় করে একটি সূর্যমুখী ফুলের ছবি দেখতে পারছি, দাগ টানা। এই সূর্যমুখী ফুলের ছবিটি তোমরা বই দেখে দেখে আঁকতে পারো এবং রং করতে পারো। বন্ধুরা দেখো, পার্ট 6-এ আছে আমরা কি কি করি, শুনি ও বলি। বন্ধুরা দেখো, এখানে এই মেয়ে এবং ছেলেটি আছে। মেয়েটি বলছে গোসল করি। তখন ছেলেটি বলছে খাবার খাই। মেয়েটি বলছে হাত মুখ ধুই। ছেলেটি বলছে চুল আঁচড়াই। মেয়েটি আবার বলছে দাঁত মাজি, অর্থাৎ তারা দাঁতও মাজে। এবং ছেলেটি বলছে বই গোছায়, তারা বই গুছিয়ে রাখে। মেয়েটি বলছে খেলনা গোছায়, তারা ছোটবেলায় যে খেলনা খেলে সেগুলো তারা গুছিয়ে রাখে। অর্থাৎ তোমরা প্রথম শ্রেণীর ছোট বাচ্চারা এই কাজগুলো করে থাকো, এর বাইরেও অনেক কাজ করে থাকো। তাহলে তোমরা কি করো? খেলনা গোছাই, দাঁত মাজি, হাত মুখ ধুই, গোসল করি, খাবার খাই, চুল আঁচড়াই, বই গোছাই। বন্ধুরা দেখো, নিচে আছে শুনি ও বলি। সকালে উঠে আমরা কি কি করি? আমরা কেন হাত মুখ ধুই? আমরা কখন পড়তে বসি? আমরা কখন খেলা করি? আমরা কখন ঘুমাতে যাই? বন্ধুরা, এই প্রশ্নগুলো করা হয়েছে। এই কাজগুলো তোমরা কখন করো সেই উত্তরগুলো তোমরা লিখতে পারবে। অর্থাৎ সকালে উঠে তোমরা কি কি করো, তারপরে আমরা কেন হাত মুখ ধুই, সকালবেলা হাত মুখ ধুই, বাইরে থেকে আসলে হাত মুখ ধুই, আমরা কখন পড়তে বসি, সকালে এবং রাত্রিবেলা বা সন্ধ্যার সময় আমরা পড়তে বসি, আমরা কখন খেলা করি, আমরা বিকালবেলা অথবা ছুটির দিনে খেলা করি, আমরা কখন ঘুমাতে যাই, আমরা রাতে খাবারের পরে ঘুমাতে যাই। দেখো বন্ধুরা, এখানে আছে আঁকা আঁকি, অর্থাৎ আমরা বিভিন্ন বিষয় এখন আঁকবো। দেখো বন্ধুরা, নিচে দাগ টেনে ঘরের ছবি আঁকা আছে, এভাবে তোমরা ঘর আঁকতে পারো। তারপরে দেখো বন্ধুরা, এখানে রেল লাইনের ছবি আঁকা আছে এবং উপরে একটি রেলগাড়ি আছে, এভাবে তোমরা একে রং করতে পারো। তার নিচে দেখো কিছু গাছপালা আঁকা আছে, অর্থাৎ লতা পাতা। তার নিচে আমরা শাপলা ফুল দেখতে পারছি, নৌকা দেখতে পারছি। এখানেও আছে আঁকা আঁকি। দেখো বন্ধুরা, আমরা উপরে একটা
পাখির ছবি দেখতে পারছি, এভাবে তোমরা পাখি আঁকবে। নিচে আমরা ডিমের ছবি দেখতে পারছি, এভাবে ডিম আঁকতে পারো এবং রং করতে পারো। তারপর আমরা একটি প্রজাপতির ছবি দেখতে পারছি, নিচে আমরা ঢেউ ঢেউ আঁকা দেখতে পারছি, আঁকা বাঁকা দাগ। তারপরে এখানে দেখো আমরা শামুকের ছবি দেখতে পারছি, এভাবে তোমরা শামুক এঁকে রং করতে পারো। তারপর নিচে আমরা এখানে লাঙলের ছবি দেখতে পারছি এবং এখানে কাঁচির ছবি দেখতে পারছি। বন্ধুরা দেখো এখানে আছে পার্ট 8। পার্ট 8-এ আছে শুনি ও বলি। এখানে একটি ছড়া আছে, এই ছড়াটি আমরা পড়ব। বন্ধুরা আমরা ছড়াটি পড়ি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা, কও না কেন বউ। বন্ধুরা আমরা পাশেই দেখো একটি আতা গাছ দেখতে পাচ্ছি এবং আতা গাছে আতা ফল ধরে আছে এবং আতা গাছে দেখো একটি তোতা পাখি আছে, এখানে একটি বড় তোতা পাখি আছে। ডালিম গাছে মৌ, আতা গাছের নিচে আমরা একটি ডালিম গাছ দেখতে পাচ্ছি এবং ডালিম গাছে ডালিম ফল ধরে আছে এবং ডালিম গাছের সামনে দেখো একটি মৌমাছি আছে, এই মৌমাছিকেই মৌ বলা হয়েছে। এত ডাকি তবু কথা, কও না কেন বউ। আমরা সামনে একটি নতুন বইয়ের ছবি দেখতে পাচ্ছি এবং তার সামনে একটি ছেলে এবং মেয়ে আছে, তারা বউকে অনেক ডাকাডাকি করছে কিন্তু নতুন বউ কোনো কথা বলছে না। বন্ধুরা দেখো নিচে আছে ছবি দেখি ও নাম বলি। আমরা এখানে আতা ফলের ছবি দেখতে পারছি এবং নিচে লেখা আছে আতা ফল। তারপর আমরা এখানে একটি সাদা ফুল দেখতে পারছি, এই ফুলটির নাম হচ্ছে টগর ফুল। এখানে আমরা দোয়েল পাখিকে দেখতে পারছি, দোয়েল পাখি আমাদের বাংলাদেশের জাতীয় পাখি। নিচে লেখা আছে দোয়েল পাখি। নিজের জানা একটি ছড়া বলি, অর্থাৎ বন্ধুরা উপরে আমরা যে ছড়া পড়েছি আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা, কও না কেন বউ, এমন তোমার জানা আরো একটি ছড়া বলতে বলছে। বন্ধুরা দেখো এখানে আছে পার্ট 9। পার্ট 9-তে আছে শুনি ও বলি। এখানে আছে বাঘ ও রাখাল। এখানে আমরা বাঘ এবং রাখালের গল্প পড়ব। এখানে আমরা রাখাল ছেলেটিকে দেখতে পারছি, সে একটি বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। এক ছিল রাখাল, সে মাঠে গরু চড়াতো, অর্থাৎ রাখাল কি করত, গরু নিয়ে মাঠে যেত এবং গরুদের ঘাস খাওয়াতো এবং গরুরা যখন ঘাস খেত তখন সে মনের সুখে বাঁশি বাজাতো। বাঁশি বাজাতো অর্থাৎ সে মাঠে গরু চড়াতো আর বাঁশি বাজাতো, তবু তার সময় কাটতো না, অর্থাৎ বাঁশি বাজেও তার সময় কাটতো না, কারণ গরুকে অনেক সময় ধরে মাঠে রেখে দিতে হতো ঘাস খাওয়ানোর জন্য। সে একদিন মজা করলো, রাখাল ছেলেটি একটি মজা করলো। কি মজা? গাছের আড়ালে লুকালো। এই রাখাল ছেলেটি গাছের আড়ালে লুকিয়ে আছে। এরপর বলল বাঘ এসেছে, বাঘ এসেছে। তখন গ্রামবাসীরা দৌড়ে এলো, অর্থাৎ রাখাল ছেলের চিৎকার শুনে গ্রামবাসীরা লাঠি তারপরে আরো অনেক অস্ত্রশস্ত্র নিয়ে দৌড়ে এলো রাখালটিকে বাঁচাতে। তাদের বোকা বানিয়ে মজা পেল, অর্থাৎ রাখাল ছেলেটি শুধুই বলেছিল যে বাঘ আসছে, কিন্তু আসলে বাঘ আসছিল না, গ্রামবাসীরা শুধুই লাঠি এবং অন্যান্য অস্ত্র নিয়ে আসছে। এরকম সে অনেক দিন করল। গ্রামবাসীরা খুব রাগ করলো, অর্থাৎ রাখাল ছেলেটির এমন বোকামি দেখে গ্রামবাসীদের অনেক রাগ হলো। একদিন সত্যিই বাঘ এলো, অর্থাৎ রাখাল ছেলেটি এমন বাঘ আসছে বলে চিৎকার করাতে একদিন সত্যি বাঘ চলে আসলো। রাখাল চিৎকার করলো বাঘ বাঘ বাঘ। এবার আর কেউ এলো না, বাঘ রাখালকে নিয়ে গেল। বন্ধুরা
এর আগে যখন রাখাল ছেলেটি বাঘ আসছে বলে চিৎকার করত, তখন গ্রামবাসীরা তাকে বাঁচাতে আসতো। কিন্তু গ্রামবাসীরা এসে দেখতো বাঘ আসেনি, রাখাল ছেলেটি মিছামিছি চিৎকার করছিল। কিন্তু যেদিন বাঘ আসলো সেদিনও গ্রামবাসী মনে করেছে হয়তো সে এমনি এমনি চিৎকার করছে, তাই গ্রামবাসীরা তাকে বাঁচাতে আসেনি। কিন্তু বাঘ কিন্তু রাখাল ছেলেটিকে নিয়ে যাচ্ছে এবং তাকে খেয়ে ফেলবে। পাশে আমরা গরুদের ছুটাছুটি করতে দেখছি। রাখালকে আর খুঁজে পাওয়া গেল না, অর্থাৎ রাখাল ছেলেটিকে বাঘ নিয়ে গিয়েছে। এখানে আমরা বাঘের ছবি দেখতে পারছি। বাঘের বড় বড় নখ আছে, তার মুখে দাঁত আছে এবং সে মাংস খায়। দেখো বন্ধুরা, এখানে আছে বর্ণ শিখি অ আ, অর্থাৎ আমরা অ এবং আ বর্ণ শিখব। শুনি ও বলি। এখানে দেখো আমরা একটি সূর্যের ছবি দেখতে পাচ্ছি। পাশে লেখা আছে অরুণ ওই উঠেছে ভাই। বন্ধুরা, অরুণ মানে হচ্ছে সূর্য, অর্থাৎ সূর্যের আরেক নাম অরুণ। অ রয়হস্যু মধ্যাহ্ন অরুণ অ। বন্ধুরা দেখো, পাশে আমরা আমের ছবি দেখতে পাচ্ছি। আম খেয়েছি, আতা চাই, আম। আ ম আম আ। বন্ধুরা, আম লিখতে দেখো আ বর্ণের প্রয়োজন। এছাড়া আতাও একটি ফলের নাম, আতা ফল লিখতেও আ প্রয়োজন। এই ছেলেটি দেখো আম খাচ্ছে এবং সে আতা ফলও খেতে চায়। পড়ি অ আ। লিখি। বন্ধুরা দেখো, এখানে অ এবং আ আছে এবং পাশেই এভাবে দাগের মাধ্যমে তোমাদের অ এবং আ বর্ণ লিখতে বলছে। বন্ধুরা, আমরা প্রথমে অ লিখব। আমরা প্রথমে এখান থেকে উপরের মাত্রা দেব, তারপরে এখানে এভাবে আমরা অ লিখব, তারপরে পাশের এই দাগটি দেব। তাহলে আমরা অ লিখতে পেরেছি, তোমরা আরো সুন্দর করে লিখতে পারবে। তারপরে আমরা আ লিখব, তার জন্য আমরা উপরের মাত্রাটি দেব, তারপরে আমরা অ লিখব প্রথমে, তারপরে এই দাগটি দেব, তারপরে আমরা এই আকারটি দেব। বন্ধুরা দেখো, পাঠ 11তে আছে বর্ণ শিখি হস্যই দীর্ঘই শুনি ও বলি। এখানে আমরা ঘাসের উপর একটি ইটের ছবি দেখতে পাচ্ছি। ইট দিয়ে দালান কোঠা তৈরি করা হয়। ইট রয়েছে সবুজ ঘাসে। হস্যই ট ইট হস্যই। তারপরে আমরা ঈগল পাখির ছবি দেখতে পাচ্ছি। ঈগল ওড়ে ওই আকাশে। দীর্ঘই গ ল ঈগল দীর্ঘই। পড়ি হস্যই দীর্ঘই। লিখি হস্যই দীর্ঘই। এখানেও তোমাদের এই দাগের উপর হাত ঘুরিয়ে হস্যই এবং দীর্ঘই লিখতে হবে। আমরা প্রথমে হস্যই লেখার জন্য উপরের মাত্রাটি দেব, তারপর এখানে এভাবে লিখব, তারপর উপরের মাত্রাটি দেব। আমরা দীর্ঘই লিখব, দীর্ঘ লেখার জন্য উপরের মাত্রা দেব, তারপরে আমরা এভাবে লিখব দীর্ঘই। তোমরা আরো সুন্দর করে লিখতে পারবে। তারপর উপরের এই দাগটি দেব। আমরা হস্যই এবং দীর্ঘই লিখতে পেরেছি। তারপর বন্ধুরা দেখো, পাঠ 12তে আছে বর্ণ শিখি হস্যু দীর্ঘ শুনি ও বলি। এখানে আমরা মরুভূমিতে অনেক উটের ছবি দেখতে পাচ্ছি। উটেরা দল বেঁধে কোথাও যাচ্ছে। উট চলেছে দলে দলে। উট হস্যু ট উট হস্যু।
তারপর বন্ধুরা এখানে আমরা সমুদ্রের ঢেউয়ের ছবি দেখতে পাচ্ছি। উর্মি দেখি সাগর জলে। বন্ধুরা উর্মি মানে হচ্ছে ঢেউ অর্থাৎ সাগরের ঢেউ। দীর্ঘ ময়রেব হস্যি উর্মি। উর্মি মানে হচ্ছে ঢেউ দীর্ঘ। পড়ি হস্যু দীর্ঘ। লিখি এখানেও তোমাদের হস্যু এবং দীর্ঘ বর্ণ লিখতে বলছে। হস্য লেখার জন্য আমরা উপরের মাত্রাটি দেব সোজা করে, তারপরে এভাবে লিখব। তারপরে উপরের দাগটি দেব। তারপরে আমরা দীর্ঘ লিখব, তার জন্য উপরের মাত্রাটি দেব। তারপরে হস্যর মতনই লিখব। এভাবে লিখলে আমাদের হস্য হয়, আর দীর্ঘর জন্য এই পাশের এই দাগটি দিতে হবে। তাহলে আমরা হস্য এবং দীর্ঘ লিখতে পেরেছি। বন্ধুরা দেখো পাঠ 13তে আছে বর্ণ শিখি রি, শুনি ও বলি। বন্ধুরা দেখো নিচে আমরা গাছের ডালে দুইটি পাখি বসে আছে দেখছি এবং তারা ডাকাডাকি করছে এবং গাছে ফুলও ফুটেছে। এখানে লেখা আছে ঋতু আসে ঋতু যায়, ফুল ফোটে পাখি গায়। অর্থাৎ বন্ধুরা বাংলা যে 12টি মাস আছে এবং 6টি ঋতু আছে, অর্থাৎ 2টি মাস মিলে একটি ঋতু হয়। যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস মিলে গ্রীষ্ম ঋতু। এভাবেই এই ঋতুগুলো আসে এবং যায় এবং গাছে ফুল ফোটে এবং পাখিরা গান গায়। ঋতু রি তয়হস্যু ঋতু রি। পড়ি রি। লিখি রি বর্ণটি তোমাদের লিখতে বলছে, এই কারণে আমাদের রি লিখতে এখান থেকে শুরু করতে হবে। তারপরে এভাবে তারপরে এই দাগটি দিতে হবে। তাহলে আমরা রি লিখতে পেরেছি। বন্ধুরা দেখো এখানে আছে নির্দেশনা অনুসারে বর্ণ খুঁজে বের করি, গোল দাগ দেই। বন্ধুরা দেখো এখানে এলোমেলোভাবে বর্ণগুলো সাজানো আছে। হস্যই দীর্ঘ অ, দীর্ঘই আ, হস্যু রি। নিচে বলছে সাজিয়ে লিখি। বন্ধুরা এখানে বর্ণগুলো এলোমেলো আছে, যেমন এখানে আছে হস্যই দীর্ঘ অ, দীর্ঘই আ, হস্যু। আমরা নিচে এখানে বর্ণগুলো সাজিয়ে লিখব। বন্ধুরা আমরা দেখো এখানে বর্ণগুলো সাজিয়ে লিখেছি। প্রথমে হবে অ, আ, হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ। তারপরে দেখো বন্ধুরা নিচে আমরা সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি। এখানে এই ছেলে এবং মেয়েটি তাদের খাতায় এই অ, আ, হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ রি এগুলো লিখছে এবং তাদের মাঝখানে দেখো একটি বিড়াল বসে আছে। দেখো বন্ধুরা এখানে আছে বর্ণ শিখি এ ওই। বন্ধুরা এর আগের পর্বেও আমরা বর্ণ শিখেছি। এখানে আছে শুনি ও বলি। বন্ধুরা দেখো এখানে একজন বাউলকে একতারা বাজিয়ে গান গাইতে দেখছি। এখানে আছে একতারা বাজে ওই। একতারা এ ক তয়াকার রয়াকার একতারা। একতারা লিখতে এ এর প্রয়োজন এ। বন্ধুরা দেখো এখানে আমরা একটি হাতির ছবি দেখতে পাচ্ছি। এখানে আছে ঐরাবত যাই কই। বন্ধুরা ঐরাবত মানে হচ্ছে হাতি, অর্থাৎ হাতির আরেক নাম হচ্ছে ঐরাবত।
ওই রয়াকার ব ত ঐরাবত ওই। পড়ি এ ওই লিখি এ ওই। বন্ধুরা দেখো এখানে দাগ দেয়া আছে, এই দাগের উপর হাত ঘুরিয়ে তোমাদের এ এবং ওই লিখতে বলছে। আমরা এখন লিখব। বন্ধুরা এ লেখার জন্য আমরা এখান থেকে শুরু করব। এ এভাবে আমরা ওই লিখব। ওই লেখার জন্য প্রথমে এ লিখতে হবে। এ এখন আমরা ওই লেখার জন্য উপরের এই দাগটি দেব, তাহলে ওই হয়ে গেছে। তোমরা আরো সুন্দর করে লিখতে পারবে। বন্ধুরা এখানে আছে পাঠ 15 বর্ণ শিখি ও ও শুনি ও বলি। বন্ধুরা এখানে আমরা ওলকপির ছবি দেখতে পাচ্ছি। ওলকপি খাও ও ল ওল ক পয়সী কপি ওলকপি ও। তারপরে এখানে আমরা ঔষধের ছবি দেখতে পাচ্ছি। ঔষধ দাও ও মূর্ধন্য স ধ ঔষধ ও। এই ছেলেটি চামচে করে ঔষধ খাবে। পড়ি ও ও লিখি ও ও। আমরা এখানে হাত ঘুরিয়ে ও এবং ও লিখব। আমরা এখন ও লিখব। ও এবং ও লেখার জন্য প্রথমে ও লিখতে হবে। তারপরে এই দাগটি দিতে হবে, তাহলে ও হয়েছে। বন্ধুরা এখানে আছে পাঠ 16 স্বরবর্ণ। বন্ধুরা এখানে দেখো আছে শুনি ও বলি। এর আগে আমরা যে বর্ণগুলো শিখেছি সেগুলোই হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ আমরা পুনরায় পড়ি। অ আ হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ রি এ ওই ও ও। পড়ি আর রং করি। আ দীর্ঘই রি হস্যু ওই ও দীর্ঘ। বন্ধুরা দেখো এই বর্ণগুলো এক একটা এক এক রং করা আছে। নিচেও এই বর্ণগুলো আছে, এগুলো তোমাদের পছন্দ মতো রং করতে বলছে। আ দীর্ঘই রি হস্যু ওই ও দীর্ঘ। বন্ধুরা দেখো এখানে আছে শব্দগুলো শুনি। ওই রি অ হস্যু ও খুঁজে বের করি গোল দাগ দেই। অর্থাৎ বন্ধুরা নিচের শব্দগুলো তোমাদের শুনতে বলছে বা পড়তে বলছে, তারপরে এই বর্ণগুলো থাকলে সেগুলোকে দাগ দিতে বলছে গোল করে। এখানে আছে অরুণ অ রহস্যু মধ্যাহ্ন অরুণ। এখানে দেখো অ আছে, অ থাকলে আমাদের দাগ দিতে বলছে গোল করে, তাহলে আমরা অ গোল করে দাগ দেব। এখানে আছে ঐরাবত ওই রয়াকার ব ত ঐরাবত। এখানে ওই আছে, আমরা ওই গোল করে দাগ দেব। তারপরে এখানে আছে ঋতু রি তয়হস্যু ঋতু
রি থাকলে আমাদের গোল দাগ দিতে বলছিল, তাহলে রি আমরা গোল করে দাগ দেব। এখানে আছে উট, হস্যু ট, উট। হস্যু আমরা গোল করে দাগ দেব। তারপরে এখানে আছে ঔষধ, ও মূর্ধন্য স ধ, ঔষধ। ও আছে, ও আমরা গোল করে দাগ দেব। বন্ধুরা দেখো নিচে আছে সাজিয়ে লিখি। আ, রি, হস্যু, হস্যই, দীর্ঘু, ওই, দীর্ঘই, ও, অ, এ, ও। এই নিচের ফাঁকা বক্সে তোমাদের এই স্বরবর্ণগুলো সাজিয়ে লিখতে বলছে, এগুলো আমরা এখন লিখব। বন্ধুরা দেখো আমরা স্বরবর্ণগুলো সাজিয়ে লিখেছি। আমরা পড়ি অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। শিক্ষার্থী বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।